হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক অনেক ভালো আছি। আজকে ব্লগটি শুরু করলাম সন্ধ্যা থেকে। তো এখানে কিছু অতিথি পাখি উড়ে যাচ্ছিল। এখন সন্ধ্যা হয়েছে, সবাই সবার জায়গা খুঁজে নিচ্ছে। ওই তো এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আমার শাশুড়ি বলছিল সন্ধ্যাবেলা কিছু চাউল ভেজে নেওয়ার জন্য, সন্ধ্যার আগেই রাত্রে মেখে খাওয়ার জন্য। এখানে চাল ভেজে নিচ্ছিলাম। তো চাল ভেজে ঘরে গিয়ে আরেক কাণ্ড ঘটিয়ে ফেলেছি। আমার হাত নখ কাটিয়ে অনেক পরিমাণ কেটে গেছে, অনেক রক্ত বের হয়েছে। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আমার ছোট মেয়ে নীল কাটার কোথায় যেন ফেলে দিয়েছে, তো তার জন্য আমাকে ব্লেড দিয়ে নখ কাটতে হলো, সেই জন্য বিপদটা হলো। তো এখানে চাল মেখে আমাকে করে দিয়ে গেছে। চাল মাখাটাও আপনাদের সাথে সেরকম শেয়ার করতে পারিনি। পরের দিন সকালবেলা রান্না বান্না করতে চলে এসেছি। আমি আজকে চান্দা শুটকির ভর্তা করব। এখানে আমি শুটকিটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছি, শুকনোভাবে ভর্তাটা বানিয়ে নেব, কারণ ভেজা ভেজা ভর্তাটা ভালো লাগে না। আগে থেকে পরিষ্কার করে নিলে পরে আর ধোয়া লাগে না। তো শুটকিটা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এখন মরিচগুলো টেলে নেব। তো ভিডিওর এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো একটি কথাই বলবো, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে দেবে। এইদিকে আমার শুটকিগুলো বেজে নেওয়া হয়েছে, মরিচগুলোও বেজে নেওয়া হয়েছে। আর এখানে কিছু রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এখানে আজকে সেরকমভাবে কিছু পরিকল্পনা করি নাই কি রান্না বান্না করব। তো ভর্তা বানিয়ে তারপর মাছ ভিজেছিলাম, মাছটা ভিজতে অনেক দেরি হয়েছিল। তো পরে একটা রান্না করছিলাম আর একটা রেডি করছিলাম। এখানে আমি পেঁয়াজ রসুন উঠিয়ে কড়াইটাকে পরিষ্কার করে পেঁয়াজ কেটে এখানে পেঁয়াজ অর্ধেক কষিয়ে তারপর মাছগুলো কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিয়েছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। এখানে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন তো মাসের শেষ, বুঝতেই পারছেন, বাজার টাজারও সেরকমভাবে নেই। তো আমার হাজব্যান্ড ওরা তো কেউ বাড়িতে থাকে না, আমরা যা শাশুড়ি মিলে এই বাড়িতে থাকি। আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক নেই, সবাই চাকরি বাকরি করে, তাই বাজার করাতে পারি না সবসময়। আমার হাজব্যান্ড বাড়িতে আসলে এক সপ্তাহ বাজার করে দিয়ে যায়, তো ফুরিয়ে গেলে আবার এসে করে দিয়ে যায়। তো হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে সন্ধ্যাবেলা বাড়িতে আসবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আসো, সমস্যা নাই, আমি রান্না করেছি। এদিকে কথা বলতে বলতে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। ঝোল দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে জাল করে পরে উঠিয়ে নেব। যেই পরিমাণ আমার হাতটা কেটেছিল, আমি তো ভেবেছিলাম আজকে কোনো কাজকর্মই করতে পারবো না। তো আজকে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে, শুকিয়ে গেছে। সবাই দোয়া করবেন আরও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। ভিডিও না দিলে আপনাদের মাঝে আমার ভালো লাগে না। তো প্রতিদিন ভিডিও দিলে ভালো লাগে, আপনাদের ভিডিও ভালো লাগে দেখতে আমার। আর আমি 2 দিন যাবৎ অনেক আপুদের ভিডিও দেখতে পারছি না, তার কারণ হলো আমাদের এখানে সকাল 8টা থেকে কারেন্ট যায়, বিকাল 5টা বাজে আসে, মোবাইলেও চার্জ থাকে না। মোবাইলে চার্জ করে তারপর আর সব ভিডিওগুলো দেখে উঠতে পারি না। তো এখানে আমি শিলপাটাকে ধুয়ে রেখে শুকিয়ে রেখেছিলাম যাতে ভর্তাটা আমার শুকনো হয়। তো এই যে শুটকি আর মরিচ একসাথে বেটে নিয়েছি। এইভাবে কে ভর্তা বানিয়ে খান। এটা চান্দা শুটকি ছিল, কমেন্ট করে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে, শিং মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে রাখবেন। তো এখানে এখন আমি এগুলো আরেকটা বাটা দিব ভেবেছিলাম, পরে ভাবলাম গুরু হয়েছে আর বাটবো না। তো এখানে পেঁয়াজ আর রসুনগুলো বেটে নেই। ভর্তা থেকে সুন্দর ফ্লেভার আসছিল, ভাত দিয়ে খেয়েছিলাম, তো খেতে অনেক ভালো লেগেছিল। গরম ভাত দিয়ে কিন্তু যে কোনো ভর্তায় খেতে অনেক ভালো লাগে। তো এখানে এই যে পেঁয়াজ আর রসুনগুলো বেটে নিচ্ছিলাম।
তো এই যে পেঁয়াজ আর রসুনগুলো বেটে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি ভর্তা বানাচ্ছিলাম আর আমার ছোট জার সাথে কথা বলছিলাম, তার জন্য আমার একটু সময় লেগেছিল ভর্তাটা বানাতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।